আমাদের সঙ্গে কি খারাপ হয় না কাদের সঙ্গে খারাপ হয় জানে না। হ্যালো এভরিওয়ান, আর একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের স্বাগত। সকাল 7টার সময় এসেছি বাস স্ট্যান্ডে কলকাতা যাবার জন্য। কলকাতা তো যাচ্ছি, বাট কলকাতার ঠিক কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে যদি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাস থেকে নেমে আমি আর অর্পণ যাচ্ছিলাম স্টেশনের দিকে। মিনিট 5-7 হাঁটার পর চলে এলাম স্টেশনে। টিকিট কাউন্টার থেকে দুটো হাওড়া রিটার্ন কেটে চলে এলাম ট্রেনের কাছে। আর ট্রেন আমাদের স্টেশনেই দাঁড়িয়েছিল। ট্রেনটা ছাড়ার টাইম ছিল 8:35। সকালে বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, সেই জন্য ভালোই খিদে পেয়ে গেছিল। অর্পণ আমাকে বলল, তুই দুটো সিট রাখ, আমি নিয়ে আসছি ঝালমুড়ি। তার কিছুক্ষণ পরই ঝালমুড়ি আর সঙ্গে একটা চপ নিয়ে চলে এসেছিল অর্পণ। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এটা আমরা করতে চলেছিলাম একটা ফুড ব্লগ। তোমরা বলতেই পারো যে এটা তো মিনি ব্লগের চ্যানেল, তো ফুড ব্লগ কী করে দেবে? হ্যাঁ, আমি ফুড ব্লগও দেবো, বাট প্রতিদিন না, সপ্তাহে একটা। কারণ ফুড ব্লগ করতে অনেকটা টাকা পয়সার ব্যাপার আছে, সেই জন্য। বাট তোমাদের কাছ থেকে একটু বেশি ভালোবাসা আর বেশি সাপোর্ট পেলে যদি আমার মনিটাইজেশনটা তাড়াতাড়ি অন হয়ে যায়, তো তোমরা তখন দেখতে পাবে সপ্তাহে প্রায় 3টে করে ব্লগ। তো কী করছো, একটু বেশি বেশি সাপোর্ট করো যাতে আমার তাড়াতাড়ি করে মনিটাইজেশনটা অন হয়ে যায়। হাওড়া পর্যন্ত যাবার কথা ছিল, কিন্তু শ্রীরামপুরে একটু কাজ থাকার কারণ আমাদেরকে শ্রীরামপুরে নামতে হয়েছিল। তারপরে যা চব্য হয়েছিল ভাই রে ভাই, প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর একটা ট্রেন এলো, আর সেটাতে যা ভিড় ছিল কি আর বলি। তোমরা তো নিশ্চয়ই দেখতেই পেয়ে গেছো। তারপর আমরা হাওড়া স্টেশনে নেমে যাচ্ছিলাম বাস ধরার জন্য। তো ফাইনালি হাওড়া চলে এসেছি। এরপর হাওড়া থেকে ধর্মতলার বাস ধরবো। ধর্মতলার বাস ধরে এসপ্ল্যানেডের দিকে যাব। চলো যাওয়া যাক। এক্সপ্ল্যানেডে আসিনি এখনও, যাচ্ছি। এক্সপ্ল্যানেডে নেমে পড়েছি, নিয়ে আর একটুখানি। ডেকার্সল্যান্ডে যখন ঢুকলাম তখন ঢুকে একটা অবাক লাগলো যে এখানে এত ফাঁকা কেন। তারপর ওখান থেকে যেটা জানলাম, সোমবার টু রবিবার শুধু বন্ধ থাকে। এখানে সব দোকানই রবিবার বন্ধ? আচ্ছা, এখানে শুধু রবিবার বন্ধ থাকে, বাকি সব দিন খোলা। আচ্ছা ঠিক আছে। ওটা শোনার পর আমার আর অর্পণের তো পুরো মনটাই ভেঙে গেল। তাও একটু এইদিক ওইদিক ঘুরে নিলাম। আর আমরা এসেছিলাম ডেকার্সল্যান্ড, বুঝতেই তো পারছো। না বুঝলে একটু পরে বুঝে যাবে, কারণ এখানকার জনপ্রিয় হোটেল জয়মা তারা হোটেল, তার সামনের ইন্টারফেসটা দেখলেই অবস্থা খারাপ। আমাদের সঙ্গে কি খারাপ হয় না কাদের সঙ্গে খারাপ হয় জানে না, কিন্তু আমরা জানতামই না। আর আমাদের কাছে কারোর ইনফরমেশনও ছিল না যে আজকে রবিবার এখানে ডেকার্সল্যান্ড বন্ধ থাকে। এলাম, এসে এবার ফিরে যেতে হচ্ছে, বাট কী করা যাবে, খারাপ হলো খুব। অনেকটা জার্নি করে এসেছি, প্রায় 7টার সময় বেরিয়েছি, আর এখন বাজছে 1:30 বাজছে। মাঝে একটু কাজ ছিল, তাও প্রায় অনেকটা জার্নি করে এসেছি। তো এরকম হবে বলে আমরা ধারণা করিনি, বাট হয়ে গেছে, আর কি করা যাবে। বাট অন্য দিন আসবো, এসে ভিডিও বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তারপর বেরিয়ে এসে দেখলাম এইদিকে রাস্তাঘাটগুলো প্রায় ফাঁকা। কিছু করার ছিল না, যেহেতু আমাদের কাছে কোনো ইনফরমেশান ছিল না। যতটা আশা নিয়ে এসেছিলাম ততটা নিরাশা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। খুব একটা ভালো হলো না এটা। যাই হোক,
দেখা যাবে পরে কি হয়। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বেলা প্রায় 2টো বাজছিল তখন। সেই জন্য হাওড়া স্টেশন যেতেই সাইডে দেখলাম যে দই লস্যি আছে, দেখতে খুব ভালোই লাগছিল উপর থেকে, বাট যখন খেলাম তখন অ্যাভারেজ লাগলো, খুব ভালোও না খুব খারাপও না, বাট দাম অনুযায়ী আর একটু বেটার হলে ভালো লাগতো। ওটা খেয়ে চলে গেলাম একদম হাওড়া স্টেশন। আমাদের ট্রেন ছিল 3:05, বাট অতক্ষণ কে অপেক্ষা করবে, তাই জন্য একটা ব্যান্ডেল লাইনের ট্রেন যাচ্ছিল, সেটা ধরে চলে এসেছিলাম শেওড়াফুলি। ওখান থেকে যাচ্ছিলাম গঙ্গার পাড়ে, কারণ মনটা ভালো ছিল না, সেই জন্য একটু গঙ্গার পাড় দিয়েই ঘুরে আসতে যাচ্ছিলাম। কারণ তোমরাই বলো না, যদি তোমরা কোনো কিছু প্ল্যান করে নাও, এমনকি কী কী খাবে সেটা পর্যন্ত প্ল্যান করে নাও, তারপর যে যখন দেখো ওখানে দোকানই সব বন্ধ, তোমাদের তখন ঠিক কেমন লাগবে। শেওড়াফুলির চেটিঘাটে চলে এসেছি। এখান থেকে লঞ্চে করে ওইদিকে যাব। লঞ্চে করে ওইদিকে একবার গেলাম, দিয়ে মনটা হালকা ঠিক হলো, বাট যে পুরোপুরি ঠিক হয়ে যাবে সেরকম তো হয়নি, বাট একটু ঠিক হলো গঙ্গার পাড়ে এসে। তারপর একদম চলে এলাম আয়ান, আমাদের শহরের বেস্ট বিরিয়ানির দোকান। কারণ এবার খেতে হবে, সকাল থেকে প্রায় কিছুই খেয়ে নেই। ওই তো দেখতে পেলে কি খেলাম আমরা। চামচ দিয়ে যাবে। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসে আমাদের পাড়ায় বিরিয়ানি খাচ্ছি, মানে আমাদের পাড়া না, আমাদের শহরে। এখন ভিডিও করলাম কম, খেলাম বেশি, কারণ পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছিল। এখানকার বিরিয়ানি আর চিকেন চাপ আমার তো সেই লেভেলের লাগে, কার কীরকম লাগে জানি না, বাট আমার সেই লাগে। এখানে বিরিয়ানি, চিকেন চাপ আর এখানে একটা চিকেন তান্দুরির অর্ডার দিয়েছিলাম আমরা। এখান থেকে খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার সময় এতটাই কষ্ট হচ্ছিল যে কি বলবো। ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক কতটা কষ্ট পেয়েছিলাম আমরা। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এবার যাচ্ছি বাড়ির দিকে, বাস ধরতে। এবার অনেক তো হলো ব্লগ করা, অনেক ফুড ব্লগিং হলো, পয়সার ধ্বংস হলো, পয়সাও নাই যে আর টোটোটা ভাড়া করবো, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। সেই জন্য ফুড ব্লগার হবে ছেলে, ফুড ব্লগার। রস কথা ছেলের ফুড ব্লগার হবে, ট্রাভেলিং করবে, কলকাতায় ব্লগ করতে যাবে। অনেক পরিশ্রম করেছি ভিডিওটা করার জন্য, তবুও তো কিছু ফল পেলাম না, কিন্তু তোমাদের যদি সাপোর্ট পেয়ে থাকি তো কোনো ব্যাপার না যে এই এলাম গেলাম, সেটা কোনো ম্যাটার করবে না যদি তোমাদের সাপোর্ট পেয়ে থাকি। আর যদি না পাই তো আর কিছু বলার নেই, সবটাই তোমাদের ওপর ছেড়ে দিলাম, আর কি বলবো। চলো আজকের মতো এখানেই সারা, দেখা হচ্ছে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কিছুদিনের মধ্যে। তো আজকের মতো টাটা। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।